একটা কোরআনে কারীমের আয়াত আমি আমার পুরা জীবনে আজকে প্রথম পড়ছি। আমি পাগল হয়ে গেছি। আমি এর আগে যেন জীবনে কখনো এ আয়াত শুনিনি, যেন জীবনে কখনোই আমার চোখে আর আমার কানে এ আয়াত পড়ে নাই। আপনাদের কি শোনাবো? আমি লাকসাম থেকে, আমার বাসার সামনে থেকে পড়া শুরু করছি লাকসাম পর্যন্ত। লাকসাম থেকে আমি চোখ বন্ধ করছি, শুধু এই আয়াত দৌড়াইতেছি। এরপরে আমি আসর পড়ছি, আসর থেকে আমি এই আয়াত দৌড়াইতেছি। মাগরিবের নামাজের ভিতরে আমার এটা খালি আমারে জ্বালাইতেছে। এখন বছর পর থেকে আমাকে খালি এটা জ্বালায় আমার। জি, وقدمنا إلى ما عملوا من عمل وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منثورا। রব্বুল আলামিন বলেন, আমি হাসরের মধ্যে তোর আমলগুলোর দিকে এভাবে তাকাবো, তোর আমলগুলোর দিকে এভাবে তাকাবো, তোর জীবনের সমস্ত কর্মের দিকে আমি এভাবে তাকাবো, তোর কর্মের মুখোমুখি আমি হব। ওয়াকাদিমনা, আমি না আমাকে পেশ করব, ইলা মা আমিলু, তুই জীবনে যা করেছিস সেদিকে আমি মনোনিবেশ করব। ওয়াকাদিমনা মা আমিলু মিন আমালিন, তুই জীবনে যত আমল করেছিস, মিন আমালিন, মিনে বয়ানিয়া, আমালিন নাকেরা। ওয়াকাদিমনা মা আমিলু মিন আমালিন, তুই জীবনে যত কিছু করেছিস আমি সেগুলোর দিকে মুখোমুখি হব। মুখোমুখি হয়ে আমি দেখব এগুলো আমার কি, কেন, কিভাবে, কার জন্য, কি, কেন, কিভাবে, কার জন্য। এই চারটার একটাও যদি এখানে অনুপস্থিত থাকে, কি, কেন, কিভাবে, কার জন্য, বলেন কি, কেন, কিভাবে, কার জন্য। তুই কি কি করেছিস আমি এটা দেখব, তুই কি কি করেছিস। এবার আমি দেখব তুই আমার ওয়াজিবগুলো করে, ফরজগুলো, আমার ওয়াজিবগুলো, আমার রাসূলের সুন্নতগুলো, আমার রাসূলের নফলগুলো, এগুলো করেছিস কিনা, তুই জীবনে কি কি করেছিস। 2 নাম্বার দেখব কেন করেছিস, 3 নাম্বার দেখব কিভাবে করেছিস, 4 নাম্বার দেখব কার জন্য করেছিস। এই 4টা প্রশ্ন ছাড়া যদি যত কিছু তোর এখানে আছে, মিনা আমালিন, যত কিছু তোর এখানে আছে, হাবাম মানসুরা, এগুলো আমি শুধুই ধুলোবালির মতো উড়ায় দিব, ধুলোবালির মতো উড়ায় দিব। তোর জীবনের সব কিছু যদি উড়ে যায়, এবার তোর থাকবেটা কি? এই আয়াত আমার আজকে কাঁদায় দিছে। আমি আমার মধ্যে হারায় গেছি। কি হইল আমার, কি হবে আমারও তো কেবো। তোর সারা জীবনে আমার কিন্তু 30 বছর, প্রায় 25 বছর চলে যাচ্ছে শুধু ওয়াজে, শুধু ওয়াজে। আমার কেবো তোর ওয়াজ কি দেখা, বলেন কি কইব, তোরটা তুই দেখা, তোরটা আমার সামনে পেশ করবে, আমারটা যখন রবের সামনে পেশ করবে, রব বলে কি রে, কিলে গেলি, কিলে কইলি, কর না, কিলে গেলি, কর না, কিলে কিলে কইলি। আজকে এক মাহফিলে আসছি, আসর থেকে মাঝে খালি খাইছি, যতক্ষণ বসি ততক্ষণ খাইছি। ওই দুলাভাইয়ের ভাষা, দুলাভাই কই কি, আমি কি ওয়ামা পড়েন, আয়াতটা পড়েন। ওয়াকাদিমনা, ওয়াকাদিমনা, আমি পেশ হব, ওয়াকাদিমনা, আমি মুখোমুখি হব, ওয়াকাদিমনা, আমি নিজেকে পেশ করব, ইলা মা আমিলু মিন আমালিন, তুমি জীবনে যা করেছো সব আমি আমার সামনে তুলে ধরবো, সব আমি আমার সামনে তুলে ধরবো। 1 নাম্বার দেখবো, দেখি তোমার ইমানের কি হাল, দেখি তোমার ইমানের কি হাল। 2 নাম্বার দেখবো তোমার নামাজের কি হাল। 3 নাম্বার দেখবো তোমার রোজার কি হাল। 4 নাম্বার দেখবো তোমার যাকাতের কি হাল। 5 নাম্বার দেখবো তোমার হজের কি হাল। 6 নাম্বার দেখবো তোমার পর্দার কি হাল। 7 নাম্বার তোমার জবানের দিকে তাকাবো, দেখি তোমার জীবনে কতগুলো বলেছ। তোমার চোখের দিকে তাকাবো, দেখি জীবনে কতগুলো দেখেছ। তোমার কানের দিকে তাকাবো, দেখি জীবনে কি কি শুনছ। তোমার হাতের দিকে তাকাবো, দেখি জীবনে কি কি ধরছ। তোমার পায়ের দিকে তাকাবো, দেখি জীবনে কি কি চলছ। তোমার লজ্জাস্থানের দিকে তাকাবো, দেখি জীবনে কোথায় কোথায় ইস্তেমাল করেছ। তোমার জবানের দিকে তাকাবো, সবগুলো দেখে 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 আমি এবার নির্বাচন করব কি কি বলেছ, কি কি বলেছ, কেন কেন বলেছ, কিভাবে কিভাবে বলেছ, কার জন্য বলেছ। এগুলো বাদ দিয়া, এগুলো রেখে বাকি সবগুলো হাওয়া মোমবাতি, তোর হাওয়ায় উড়ায় দিব, বাতাসে উড়ায় দিব। এবার সবগুলো যদি তোর মিশে যায়, এবার বল তুই জান্নাতে যাবি কি দিয়া? কি হয় বলেন? আগে জীবনের প্রথম পড়ছি, আমি আজকে জীবনের প্রথম পড়ছি। আমরা বুঝি আজকে প্রথম পড়ছি জীবন। আমরা এক একজনের কত খতম দিছি, মানুষ গেল কই?
ওয়াকাদিমনা, আমি আমাকে পেশ করব। ওয়াকাদিমনা, আল্লাহ তাআলা বলেন আমি পেশ করব, আমি মুখোমুখি হব। ওয়াকাদিমনা, আমি মুখোমুখি হব। ওয়াকাদিমনা, আমি এভাবে তুলে ধরবো। ইলা মা আমিলু মিন আমালিন, তোমার জীবনের সমস্ত আমলের দিকে আমি আমাকে পেশ করব। ফাজআলনাহু হাবাম মানসুরা, এটাকে আমি ধুলা উড়ায় দিব, ধুলা উড়ায় দিব। আমাদের জীবনের নামাজগুলোর দিকে যদি আল্লাহ তাআলা কি কি পাবে বলেন, কি কি পাবেন বলেন। যেমন ধরেন আমাদের নামাজ সুবহানাক, আমার নামাজ সুবহানাক, আমি পড়ছি সুবহানাক, বাস্তব না বাস্তব? আমার নামাজ আলহামদুলিল্লাহ, আমি পড়ছি আলহামদুলিল্লাহ। আমার নামাজ আর রহমান, আমি পড়ছি আর রহমান। তো এগুলো সব তো হাবাম মানসুরা হয়ে যাবে, সব তো ধুলা উড়ে যাবে। আমার থাকলো কি? আমি রুকুতে গেলাম সুবহানা পড়লাম, এটাও তো শেষ হয়ে গেল। আজিমের জায়গায় আজিম পড়লাম, তো এটাও তো শেষ হয়ে গেল। আমার জীবনে থাকলোটা কি? সুবহানাল্লাহ, এটাও তো শেষ হয়ে গেল। আমি বললাম সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি বললাম আলহামদুলিল্লাহ, এটাও তো শেষ হয়ে গেল। আল্লাহু আকবার, আমি বললাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটাও তো শেষ হয়ে গেল। থাকলো কোনটা আমারে বুঝান, বলেন না? হ্যাঁ, কোনটা থাকলো? আচ্ছা, এই মসজিদ ঝাড়ু দিলে যেমন কিছু বালু পাওয়া যায়, এই বালুগুলো কি কি কাজে লাগে? জোরে কর না। এই দাওনার মধ্যে কিছু বালু আছে না নাই? এই লোহার মধ্যে কিছু বালি আছে না নাই? এগুলো কি কি কাজে লাগবে? হ্যাঁ, ক বছরের বালু জমা করলে একটা ফিলার হবে? জোরে কর না। হ্যাঁ, সারা জীবনের জানালার বালুগুলো জমা করলে কি একটা ফিলার হবে? আমাদের নামাজ তো এই বালুর থেকে নিকৃষ্ট হয়ে আছে। বাস্তব না বাস্তব? আমাদের কোরআন শরীফের কি অবস্থা? আর যদি আল্লাহ তাআলা এখান থেকে যদি কিছু পেয়ে যান, একবার যদি সুবহানাল্লাহ, একবার যদি উচ্চারণও শুদ্ধ পেয়ে যান, দিলটাও শুদ্ধ পেয়ে যান, একবার যদি কলিজা দিয়ে হয়ে যায়, হইতে পারে একবার আমার জান্নাতের জন্য যথেষ্ট। একবার আমার জান্নাতের জন্য যথেষ্ট। এখন বলুন তো দেখি কি পরিমাণ আফসোস জান্নাতে হবে। আমি আজকেই বারবার পড়তেছিলাম আর বলতেছিলাম আল্লাহ আল্লাহ আল্লাহ। 2000 সালে আরেকজনের যে গীবত করছিলাম, যার জায়গায় গীবত করছিলাম, সে তো এখন নাই। সে আমার বন্ধুও ছিল, এখন আমার বন্ধু হিসেবে নাই। এরকম মানুষ আছে না নাই? হ্যাঁ, ক্লাস 1 থেকে আলেম পাস করছি, ক্লাস 1 থেকে আলেম, একটানা 12 বছর পড়ছি আমরা। 2 বন্ধু, তার নাম ছিল ফারুকুজ্জামান। তার নাম ছিল কি? ফারুকুজ্জামানের মুখে বসন্তের দাগ ছিল। কি ছিল? বসন্তের দাগ ছিল, চিহ্নিত ছিল। 2-1 বছর আগে টঙ্গীতে আমার সাথে তার দেখা। আমি বলি ফারুকুজ্জামান তুমি কেমন আছো? তো সে এক ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল, তার সাথে তার ভাইস প্রিন্সিপাল, তার টিচাররা আছে। ওরা একটু রাগ হয়েছে আমার। ওনাকে তুমি বলছেন কেন? আমাকে সরি, আফওয়ান। ওকে জিজ্ঞেস করেন আমাকে চিনে কিনা। ওরা বলতেছে বুঝে আপনি ওকে চিনেন? না, আমি চিনেন। ফারুক তুমি আমার চিনলা না? আমি টুমচরে তোমাদের ফার্স্ট বয়, মহাদেশের ছেলে, আমি মোস্তাক ভাইয়া। সরি, আমি কিছু ফারুক শোনো, এখান থেকে একটা কথা আছে। 12টা বছর আমরা একসাথে পড়ছি। আমি তোমার জীবনে কত গীবত করছি শেষ নাই, তুমি আমার জীবনে কত গীবত করছো শেষ নাই। আমি তোমার কত মহব্বত করছি শেষ নাই, তুমি আমার কত মহব্বত করছো শেষ নাই। কিন্তু আজকে তুমি আমাদের চিনলা না। আমি বলছি এই তো আমাদের ইতিহাস, এই তো আমাদের জীবন। এই জীবনের জন্যই তো আমরা এত কিছু করছি। মনে হয় বুঝেন নাই কথা। আজকে যার সাথে দোস্তির কারণে গুনাহ করছি, হইতে পারে 10 বছর পর তাকে চিনতাম না, লেকিন গুনাহ কিন্তু রেজিস্টারে উঠে গেছে। আমি মনে বুঝাইতে পারি নাই। এরকম আপনাদের সবার জীবনে কিছু কিছু আছে কিনা বলেন? আমরা একসাথে পড়ছি, নাবমির থেকে তাওরা পড়ছি, টঙ্গীতে তার সাথে আমার দেখা হয়েছে। ও আমার মোস্তাক ভাই কইয়া খুব আদর করতেছে। আমি কিন্তু ওর নাম ভুলে গেছি, আমি ওর বুঝতে দিই না, আমি যে ওর ভুলে গেছি। আমি ওর নামটা আর জিগাই না। শর্মে, দোস্ত তোমার নাম জানি কি? এটা আমি বলতেছি না। শর্মে কি মোস্তাক ভাই এতটা আমাদের এতটা কেন ভুলি? আমি বলতেছিলাম আমার জীবনের প্রতিটা মুহূর্ত, আমার গত জীবনের প্রতিটা মুহূর্ত আমার কিন্তু এখন পেছনে চলে গেছে। হয় আমি ভুলে গেছি,
অথবা মনে আছে, লেকিন আমি ভুলা মনে করার মধ্যে কোনো বিষয় নেই, এখানে আর এখানে উঠে গেছে। কি বলছি বলেন, এখানে আর এখানে কি উঠে গেছে, এখন আল্লাহ তাআলা সামনে তুলে ধরবে, এভাবে তুলে ধরবে। এবার বলুন তো দেখি, এভাবে যখন তুলে ধরবে তখন বিষয়টা কেমন দাঁড়াবে? আমার নামাজগুলোকে যখন আল্লাহর সামনে পেশ করা হবে তখন আমার নামাজগুলো কেমন হবে? কি পড়ছিলাম জীবনে নামাজ, এজন্য কোন রকমে রব্বুল আলামিন আমাদেরকে বাঁচাবার জন্য জামাতের সাথে নামাজ এজন্য দিয়েছেন, আমার বন্ধুরা পারবে না, ওদের ভুল ত্রুটি হয়ে যাবে, ওরা যদি কোনো রকমে জামাতের সাথে মসজিদে গিয়ে পড়ে তো ইমাম সাহেবের বরকতে ওদের নামাজ হয়ে যাবে। এই জন্য আজ থেকে নিয়ত করেন জামাতে নামাজ পড়বেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন জামাতে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। কোন রকমে যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, তো কোন রকমে কানের গোড়া দিয়ে পাশ করে যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, তাহলে জামাতে নামাজের কোনো বিকল্প নাই। কি বলছি বলেন, জামাতে নামাজের কোনো কি নাই, কোনো বিকল্প নাই। এখানে 2 নম্বর দ্বিতীয় কোনো অপশন নাই, এখানে দ্বিতীয় নম্বর পয়েন্ট নাই। কি বলছি বলেন, দ্বিতীয় নম্বর কোনো কি নাই, এখানে দ্বিতীয় নম্বর কোনো পয়েন্ট নাই। আরে দাঁত না থাকলে পানি খাবেন, পানি না থাকলে শরবত খাবেন, পয়েন্ট আছে। এটা না থাকলে এটা আছে, এটা না থাকলে এটা আছে, কথা বুঝেন নাই? মুরগি না থাকলে গোস্ত আছে, গোস্ত না থাকলে খাসি আছে, খাসি না থাকলে মাছ আছে, এটা না থাকলে এটা আছে, কিন্তু নামাজ নাই, তার আর কিছু নাই। বলেন কি বলছি বলেন, বুঝি বলেন, এক একজন বলেন, এক একজন বলেন, নামাজ নাই কিছু নাই, বলেন এখানে কোনো অপশন আছে নেই, এখানে কোনো পয়েন্ট। এবার নামাজ হচ্ছে না কেন? নামাজ হচ্ছে না কোরআন না হওয়ার কারণে। কোরআন হচ্ছে না কেন? নূরের মাছা না থাকার কারণে। বাস্তব না বাস্তব? তাহলে বোঝা গেছে নামাজ ছাড়া যেমন জীবনের কোনো গতি নাই, নুরানি মাথা ছাড়া সন্তানদের জন্য কোনো গতি নাই। নুরানি মাদ্রাসা ছাড়া সন্তানকে বাঁচাবার কোনো সিস্টেম নাই, আরে সিস্টেমে নাই। কি বলছি বলেন, নুরানি মাদ্রাসা ছাড়া ছেলে মেয়েকে বাঁচাবার কোনো কি নাই, সিস্টেমে নাই। নামাজ ছাড়া যেমন কোনো অপশন নাই, নুরানি মাদ্রাসা ছাড়া কোনো সিস্টেমে নাই। কি নাই বলেন? তাহলে এবার বলুন তো দেখি, নুরানি মাদ্রাসার প্রয়োজন কত হয় সমাজে? কি এবার কয় না প্রয়োজন যে বেশি, এটা কয় না, কতদূর বেশি? হ্যাঁ হ্যাঁ, বাঁচার জন্য যেমন অক্সিজেন লাগে, বাঁচার জন্য যেমন কি লাগে, বাঁচার জন্য যেমন অক্সিজেন লাগে, অক্সিজেন ছাড়া যেমন বাঁচার কোনো সিস্টেম নাই, অক্সিজেন ছাড়া বাঁচার কোনো উপায় নাই, নুরানি মাদ্রাসা ছাড়া এই সমাজের সন্তানগুলোকে বাঁচাবার কোনো উপায় নাই। যদি আমি আমাদের এই কথাগুলো আপনাদেরকে বোঝাতে পারতাম। কয়টা? কি কি? কেন ফরজ ওয়াজিব করব? জাহান্নাম থেকে বাঁচার জন্য। ওয়াজ এক পৃষ্ঠা করলে আরেক পৃষ্ঠা ভুলে যায়, এই ওয়াজ করে আরেক পৃষ্ঠা গেলে আরেকটা ভুলে যায়। তাহলে ফরজ ওয়াজিব কেন করব? জাহান্নাম থেকে বাঁচার জন্য। একজন ফরজ ওয়াজিব করে না, উনি জাহান্নাম থেকে বেঁচে যাবে, বিষয়টা কি এত সহজ? নামাজ পড়ে না, জাহান্নাম থেকে বেঁচে যাবে? হ্যাঁ হ্যাঁ, এটা হইলো, এটা হইলো, এটা কি? কাঁটা গাছ লাগালেন, মাদার গাছ লাগালেন, আঙ্গুর আশা করলেন। লাগালে কাঁটা গাছ, পেয়ে গেলে আঙ্গুর, এটা যেমন হবে না। আঙ্গুর গাছ থেকে কাঁটা, কাঁটা গাছ থেকে যেমন আঙ্গুর হয় না, মাদার গাছ থেকে যেমন জলপাই হয় না, মাদার গাছ থেকে যেমন আম হয় না। তোমার নামাজ ছাড়া তুমি জাহান্নাম থেকে বেঁচে যাবে, এটা হবে না। বলেন, নামাজ ছাড়া জাহান্নাম থেকে বেঁচে যাবে, বলেন। এই জন্য মা সালাকাকুম ফি সাকার, কে তোমাকে জাহান্নামে ঠেলে দিল? জাহান্নামে এলে কেন তুমি? লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। আমরা কি ছিলাম না? তাহলে নামাজি নামাজ না পড়ে জাহান্নাম থেকে বাঁচবে, রোজা না রেখে জাহান্নাম থেকে বাঁচবে, খোদা না খাস্তা ফরজ যাকাত না দিয়ে জাহান্নাম থেকে বাঁচবে, ফরজ হজ না করে জাহান্নাম থেকে বাঁচবে, ফরজ পর্দা না করে জাহান্নাম থেকে বাঁচবে, ফরজ জিহাদ না করে জাহান্নাম থেকে বাঁচবে।
তাহলে ফরজ ওয়াজিব কেন করতে হবে? জাহান্নাম থেকে কি? এবার সমস্ত গুনাহগুলো ছেড়ে দিতে হবে জান্নাতে যাওয়ার জন্য। ফরজ ওয়াজিব ঠিক, গুনাহ থেকে বেঁচে গেছে, জাহান্নাম থেকে বাঁচাও ঠিক, জান্নাতে ঢোকাও ঠিক। বলে হুজুর আপনারা বলে থাকেন আল্লাহ রহম ছাড়া কেউ জান্নাতে যাবে না, শুধু আমল দিয়ে আল্লাহ তার রহম ছাড়া কেউ জান্নাতে যাবে না, আর আল্লাহর রহম আমল ছাড়া হবে না। কি বলছি বলেন? আল্লাহ রহম বুঝি আমাদের ওলি ফরিদ আহমদ বারাকাতুহু তিনি বলেন, আমি একবার বয়ান করছিলাম, তো বয়ানের মধ্যে এক বেটা বলে হুজুর আল্লাহ তো সব পারে না? আল্লাহ তো সব পারে। হ্যাঁ আল্লাহ সব পারে। আচ্ছা যদি আপনাদেরকে জাহান্নামে দিয়ে দেয় আর আমাদের সবাইকে জান্নাতে দিয়ে দেয়, সব বেনামাজিদের জান্নাত দিয়ে দেয় আর আপনাদের সব নামাজিদেরকে জাহান্নামে দিয়ে দেয়, আল্লাহ তো সব পারে। হুজুরকে আল্লাহ সব পারে, তবে এটা হবে না, এটা হবে না। বলতেছে আল্লাহ সব পারলে হবে না কেন? বলতেছে আচ্ছা আজকে প্রধানমন্ত্রী যদি সব সচিবদেরকে সুইপার বানায় দেয়, সুইপার গুলোকে সচিব বানায় দেয়, পারে তো? কহ প্রধানমন্ত্রী কি মাথা খারাপ হয়েছে? সচিবকে কি বানায় দিবে বলেন, আর সুইপারে কি বানায় দিবে? এটা প্রধানমন্ত্রী পারলে পারে কিনা বলেন না? এটা করবে কেন? করবে না? এটা কি মাথা খারাপ? মাথা খারাপ না, এটা কি মাথা খারাপ? এটা যেমন মাথা খারাপ না, ওটাও মাথা খারাপ হবে না। কি সব নামাজিদেরকে জাহান্নামে দিয়ে দিবে, সব বেনামাজিদেরকে জান্নাত দিয়ে দিবে, আল্লাহ কি মাথা খারাপ নাকি না? নাউজুবিল্লাহ বলেন। হুজুর বলতেছেন, হুজুরকে আরেকবার প্রশ্ন করছে, আচ্ছা হুজুর আপনার সব কথা কি ঠিক? আপনি যে যা ওয়াজ করছেন সব ঠিক? প্রশ্ন কি কন? আচ্ছা যদি ঠিক না হয় তো আমার কি কি লাভ, আর ঠিক হলে আপনার কি কি ক্ষতি? ঠিক যদি না হয় আমার কি কি ক্ষতি, আর ঠিক যদি হয় তো আপনার কি কি লাভ? বুঝেন না? নামাজের পুরস্কার জান্নাত, বেনামাজের পুরস্কার শাস্তি, এটা কি ঠিক? হ্যাঁ যদি ঠিক হয়, ঠিক না হয় তো আমার কি কি ক্ষতি হইলো? যদি নামাজিরে সব মাটি বানায় দিল, আমরাও মাটি বানা দিল, আমার কি কি ক্ষতি হইলো? আর নামাজিরে যদি জান্নাত দিল আর আমরা যদি জাহান্নাম দিল, আমাদের কি কি লাভ হইলো? বুঝেন নাই কথা? কি আপনারাই বলেন না, সব নামাজিদেরকে যদি মাটি বানায় দিল, বেনামাজিদেরকেও মাটি বানায় দিল, তো নামাজিদের কি কি ক্ষতি হলো? আচ্ছা যদি জান্নাত, নামাজিদেরকে জান্নাত দিল, বেনামাজিদেরকে জাহান্নাম দিল, তখন নামাজির কি, বেনামাজি কি করবে তখন? তো হয় ঠিক না ব্যাঠিক, 3 নম্বর তো কোনো অপশন নাই। কথা কয় না, হয় ঠিক না ব্যাঠিক বলেন। হয় জান্নাত আছে জাহান্নাম আছে, হয় ঠিক, অথবা জান্নাত নাই জাহান্নাম নাই, এই কথাগুলো ব্যাঠিক। এখন আপনি কোন পক্ষে থাকবেন, ঠিক না ব্যাঠিক? হ্যাঁ জোরে কয় না। তো ঠিকের পক্ষেও থাকলেন, নামাজও পড়লেন না, এটা কোন ঠিকের পক্ষে থাকা হলো? কি মুখে বললাম ঠিক, লেকিন ফজর নামাজ পড়লাম না, তা আপনি কোন ঠিক হইলেন? এটা কথা কন। হ্যাঁ আমি বুঝাতে পারলাম না তুমি? প্রশ্ন তো দুইটা, ঠিক না ব্যাঠিক? আপনি করবেন ঠিক, তো ঠিক হলে আপনি ফজর পড়লেন না কেন? মাথা খারাপ কি? আর যদি কোন ব্যাঠিক তাহলে তো কোনো অসুবিধা নাই, যান আপনি হিয়ানে যাই বুঝছেন, আপনি ওই পরে যাই যা বুঝার বুঝছেন। বুঝেন নাই কথা? আপনি ওই পরে যাই যা বুঝার কি, এখানে আপনি জরি নাফা হয়ে যান, জরি নাফা হয়ে যান, পোস্টার লাগাই দেন, শান্তির লেগে রাস্তা রাস্তা নাচেন। কথা কয় এরকম জরি নাফা দেশে আসেনি না? না আমার শুধু বুঝে ধরে না, এদের আখরাত কেমন হবে? কথা বলেন না। এই যে নাচতেছে গাইতেছে গাইতেছে, এদের আখরাতটা কি হবে? এক গাওয়া শেষে আরেক গাওয়া শুরু করে, আরেক গাওয়া শেষে আরেক গাওয়া শুরু করে, চলছেই চলছে। বলেন না বাস্তব না বাস্তব? শুধু আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাইতেছে। প্রত্যেকবার কয় শান্তি, ওই শান্তির পরে 6 মাস পরে আরেক শান্তির কি দরকার? আবার শান্তি, তো এত শান্তির ভিতরে আবার ইউনিয়নের শান্তির কি দরকার? জোরে কথা কয়। শুধু চলছে শান্তির স্লোগান, শান্তির স্লোগান যত বাড়ে অশান্তি তত বাড়ে। বাস্তব না বাস্তব? আল্লাহ কোন দিকে যাচ্ছি আমি কে জানে। এখন আপনি বলেন নামাজের পুরস্কার আছে না নাই?
যদি না থাকে আমাদের কি কি অসুবিধা? যদি থাকে আপনাদের কি কি সুবিধা? পর্দার পুরস্কার আছে না নাই? বেপর্দার সাজা আছে না নাই? আচ্ছা, যদি না থাকে আপনাদের কি কি সুবিধা? আমাদের কি কি সুবিধা? কি কি অসুবিধা? দুনিয়াতে আমরা একটু নাচলাম না, আপনারা নাচলেন, কথা কয় না। দুনিয়াতে আপনারা একটু গাইলেন, আপনারা একটু খাইলেন, কথা কয় না। এই যে এক বেডি যে স্লোগান দিল, এক বেডি এক পয়েন্ট এক বেডি কয়, আরেক পয়েন্ট এক বেটা কয়। জরিনা পার চালান নিন ওইতে কয়, খন্তি মার্কায় ভোট দিন, দুজনে কইতেছে। আমি আজকে সকালবেলা কইতেছি এদের কণ্ঠগুলো হাসরের ময়দানের জবাবটা কেমন হবে? আচ্ছা, এই কণ্ঠগুলোর হাসরের ময়দানে কি করবে? তোরা কি কণ্ঠ দিছিল এই মিশা কথাগুলো কনের লেগা? বুঝতে পারতেছি না। হ্যাঁ, কি তোরে কণ্ঠ দিছিল এই মিশা কথাগুলো কনের লেগা? তোর নারী কণ্ঠটাকে এই জন্য বানাইছিল রব? কি এখন যদি মনে করেন যে হাসরের ময়দান নাই, তো যা ইচ্ছা তা করো। আর যদি মনে করো যে হাসরের ময়দান আছে, তাহলে কিন্তু যা ইচ্ছা তা করার সুযোগ নেই। বাস্তব না বাস্তব? আপনারা সবাই বলেন, একজন একজন করে বলেন, নিজের কলেজের হাত দিয়ে কন, হাসরের ময়দান আছে না নাই? হুজুকে কইছেন, চিন্তা করে কন। হ্যাঁ, জোয়ানরা কোক, জোয়ানরা আছে, হাসরের ময়দান আছে, আছে তো। এখানে কিছু জিজ্ঞাসাবাদ হবে। হ্যাঁ, এবার তাহলে জবাব ঠিক করতে হবে, হয় ঠিক মতো চলতে হবে, আমরা জবাব ঠিক করতে হবে। হয় ঠিক মতো কি, তাহলে ঠিক মতো চলো। এক নম্বর, আখলিস দিন, ইমানটাকে খাঁটি করো। এক নম্বর কি, ইমানটাকে খাঁটি করো। দুই নাম্বার হইল আকিমিস সালাহ, নামাজটাকে সুন্দর করো। সুবহানাল্লাহ পড়েন। ইমানটাকে খাঁটি করো, নামাজটাকে সুন্দর করো। উতলু মা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব, কোরআনটাকে সহি করো। ইমানটাকে খাঁটি করো, নামাজটাকে সুন্দর করো, কোরআনটাকে সহি করো। রমজান মাসে রোজা ধরো, যাকাত ফরজ হলে যাকাত দাও, হজ ফরজ হলে হজ করো, পর্দা করো, জিকির করো, আল্লাহ তাআলাকে ভয় করো। কেমনি বলতাম আর বলেন? স্লোগানে স্লোগানে পাগল হয়ে গেছে। আমি এর লেগে স্লোগানের মোকাবেলায় স্লোগান দিচ্ছি। কি? হ্যাঁ, ইমানটাকে খাঁটি করো, নামাজটাকে সুন্দর করো, নামাজটাকে কায়েম করো, ইমানটাকে খাঁটি করো, নামাজটাকে কায়েম করো।